নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার রাঙামাটি ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:10। তো সবাইকে গুড মর্নিং। তো আমার দেখো সমস্ত বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ বলতে শুধু বিছানা তোলাটাই হয়েছে, ঘর ঝাড় দেওয়া আর বাসন মাজা এই দুটো হয়নি। বাকি বাইরে জল দেওয়া থেকে শুরু করে এগুলো হয়ে গেছে। আর দিয়ে নিয়ে যেহেতু 10টা বেজে গেছে, সেই জন্য আমি আগে বাজারটায় চলে যাচ্ছি। দুদিন ধরে চিকেন মাটন এগুলো খেয়ে খেয়ে এখন যেন মনে হচ্ছে একটু মাছ নিয়ে আসি। আমরা বাঙালি তো, মাছে ভাতে বাঙালি, তো সেই জন্য একটু যেন মনে হচ্ছে যে একটু মাছটা নিয়ে আসলে মাছ খেতে মন করছে। তো চলো দেখি, বাজার দিকে যাচ্ছি, দেখি কি মাছ পাই। যদিও আমাদের এই পুরুলিয়াতে বেশি সব রকম মাছ পাওয়া যায় না, ওই রুই কাতলা এইসব মাছই পাওয়া যায়। আর আমি সব রকম মাছ চিনি না গো, তো সেই জন্য যাচ্ছি মাছ আনতে। আর কিছু সবজি দেখি, যদি সবজি পাই তো সবজি নেব। তো চলো যাই আমরা, আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? বন্ধুরা দেখো, আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে। বাজারে আজকে বেশি কিছু নিয়ে নিব, আর হ্যাঁ, মাছও পাইনি। তো চলো আগে তোমাদের বলে দিই টাইমটা কটা হয়েছে। এখন টাইম হয়েছে 11টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, 2-3 মিনিট। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি ফার্স্টে দেখায় পাউরুটি আর এটা পোস্ত, আর এই যে কুল নিয়ে এসেছি। 2 কেজি কুল কিনলাম, কারণ আচার খেতে হবে না। করলা আর নরম যে সজনে ডাঁটাগুলো হয় না, সেই নরম সজনে ডাঁটাগুলো, এই সজনে নরম ডাঁটাগুলো, এগুলো আমার বর খেতে না ভীষণ পছন্দ করে, জানো তো। যখন ডাঁটাগুলো একটু মোটা হয়ে যায় তখন অতটা ভালো না বাসলেও এই ডাঁটাগুলো খেতেও ভীষণ ভালোবাসে। তো এই ডাঁটাগুলোকে আবার আমাদের এখানে কী বলে জানো তো, পুরুলিয়াতে সজনে শুঁটি। তো যাই হোক, যেখানে যেমন নামে ডাকে, যেমন নামে যেখানে চেনে। তো এইসবই নিয়ে এলাম। আর আজকে মাছ পাইনি, কারণ বেলা হয়ে গেছে বলে, মাছটা ভালো পাইনি বলে সেই জন্য মাছ আজকে নিয়ে নিই। তো সেই জন্য বর বললো চলো, যখন মাছ পাইনি তো আজকে প্লেন খাবার খাওয়া যাক। তো ও যেমন আলু পোস্ত, তারপরে এই ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে ঝাল করলে, বড়ি দিয়ে ঝাল করে খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর পরে গেছে স্নান করতে, ওকে তাড়াতাড়ি ঝটপট খাবারটা আমি করে দিই, ও বেরোবে, নাহলে ওর লেট হয়ে যাবে। তো ও করে নিই, ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি সমস্ত কাজে হাত দিতে পারবো, জানো তো। আজকে আসলে দেরি হয়েছে, তাড়াতাড়ি উঠেছি কিন্তু দেরি হয়েছে শুধু একটা কারণে, কি জানো তো, বাইরে আর কি যারা সুইপার তারা পরিষ্কার করতে এসেছিলো, সেই জন্য একটু দাঁড়াতে হয়েছিল। আর একটু ময়লা হয়েছিল বলে বাইরেটা একটু জল ঢেলে পরিষ্কার করতে হয়েছিল, তো সেই জন্য একটু আর কি লেট হয়ে গেছে। তো চলো, কিছু করার নেই, ওদের তো ওদের কাজ করতে দিতেই হবে। নোংরা হোক আর যাই হোক, আমাদের একটু পরিষ্কার করে দিতেই হবে। ওদের সাথে একটুখানি না সাথ দিলে পরেও তো নয়। তো সেই জন্য আজ আর মাছ টাছ কিছু নয়, মাছও যখন অন্যদিন করব, আজ একদম প্লেন খাবার। আর এই খাবার বড় খুব তৃপ্তি করে খাই, জানো তো। মানে প্লেন খাবার, মাছ মাংসই যে থাকবে তাতেই যে আমরা মানে খুব পেট ভরে খেতে পারবো এমন নয়। এই প্লেন খাবারও আমার বাপের বাড়ির লোক বলো বা আমার বর, এরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলো, বর স্নান করে বেরিয়ে গেছে, এবার আমাকে ওর খাবারটা রেডি করতে হবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগটা সারাদিন, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, বর বেরিয়ে গেল, কাজে বেরিয়ে গেছে বর বেশ কিছুক্ষণ আগেই। তো বর বেরিয়ে যাওয়ার পরে আমি সমস্ত বাজারপাতি ঢেলে নিয়েছি। বাজারপাতি ঢেলে নেওয়ার পরে গ্যাসের ওপরটা পুরো পরিষ্কার করলাম। যেহেতু পাউরুটি সেঁকেছিলাম, সেই জন্য পাউরুটির কিছু গুঁড়ো নোংরা পড়েছিল, সেই জন্য এই যে গ্যাসের ওপরটা পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো।
আর তারপরে এইদিকের এই যে যত বাসন ছিল সমস্ত আগের দিনের বাসন প্লাস যেগুলো জলখাবার খেলো বর খেয়ে গেল আমি খেলাম সেগুলো সমস্ত মাজলাম। তারপরে বাইরে এই যে বাইরে যে গেঞ্জি বরের যে গেঞ্জি পরেছিল বর স্নান গেঞ্জিটা বরের ধুয়ে দিলাম, স্যান্ডো গেঞ্জি ছিল, এগুলো প্যান্ট বারমুন্ডা এগুলো সমস্ত কিছু ধুয়ে দিলাম বাসন মাজার পর। আর বাজারপাতি তো গুছানো হয়ে গেছে আগে বললাম। তো এখন কটা বাজে জানো, এখন বাজে 12টা 20। তো সেই জন্য ভাবছি কি একেবারে স্নান টান করে নিয়ে পুজো করব, করে তারপর রান্না বসাবো। তো চলো আমার তো কিছু কিছু কাজ কমপ্লিট হলো। তো এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, দিয়ে আমি জামাটা কেচে নিই, কেচে স্নান করে নিয়ে একবারে পুজো করব, ঠিক আছে? তো চলো ঝটপট আমি কাজগুলো করে নিই, কেমন? তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, কুলটা না ওইখানে দেখো রোদে দিয়েছি, এইখানে একটু পরেই রোদ আসবে কিন্তু। এই যে দেখো রোদ পড়েছে একটুখানি, এই যে রোদ পড়েছে, তো একটু পরে এইখানটা পুরো রোদ ভরবে। তো সেই জন্য কুলটাকে আমি না একটু রোদে দিয়ে রেখেছি, যতক্ষণ না আচার করছি ততক্ষণ থাক রোদে। আর যেই ওপর এই ছাদ খোলা আছে, ছাদ থেকে রোদ আসবে, অনেকক্ষণ রোদ থাকবে না তো। তো সেই জন্য আমি ওখানে দিয়ে রেখে দিয়েছি। তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই, কেমন? তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, ঘর দুয়ার সমস্ত কিছু মুছে নিয়েছি একদম পরিষ্কার করে। আর আজকে এই ঘর ওই ঘর দুটো ঘরই ভালো করে মুছেছি, তার সাথে সিঁড়ি সমস্ত কিছু। অন্যদিন শুধু ঘরটা মুছে নিই, আজকে সিঁড়ি থেকে শুরু করে সব মুছে দিই। সিঁড়ির উপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো খাটের পাড়ে রেখেছি, ওগুলো পরে রেখে দেবো আবার সিঁড়ির উপরে, সিঁড়িটা শুকিয়ে গেলে। কারণ আমি যত পাট করেই রাখি বরের জিনিস, তো বর খুঁজে পায় না, আমি গুছিয়ে রাখলে, তাই ওর জিনিস ওর মতন করে আপাতত রাখে, যেগুলো সবসময় পরবে। আর দেখো আমি কত ঘেমে গেছি, গরম একদম গরম বলতে গেলে পড়ে গেছে। আবার রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে না, তো এই সময় ঠান্ডা গরমের ওয়েদারে না খুব মানুষের শরীর খারাপ করে। তো যাই হোক, আমি চান করতে, আমার সব হয়ে গেছে, চান করতে যাবো বলে দেখো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমাকে গরম জলে স্নান করতেই হবে, কারণ একে তো ঠান্ডা লেগেছে। দেখলে ওই দিন এই ডাক্তার দেখি ওষুধ নিয়ে এলাম, আর খুব হালকা গরম জল, তা বলে খুব একদম মানে গসগসে গরম জল নয়, যেটা শীতকালে হয়। খুব হালকা গরম জলে চান করবো, যাতে ঠান্ডাটা জাস্ট না লাগে। তো স্নান করে নেবো। আর এখন বাজে কটা জানো, 1:15 বাজতে যায়। তো চলো গরম জলটা আমি নিয়ে নিই। তোমরা হ্যাঁ অবশ্যই তোমরা হয়তো বলবে যে এত গরম লাগছে তাও গরম জলে স্নান করছো দিদি। আমাকে করতেই হবে গো, কোনো উপায় নেই। কারণ আমার একার সংসারে আমি যদি বিছানায় পড়ে যাই তো আমার সংসারটা পুরো বসে যাবে। আমি যদি বিছানায় শুয়ে যাই তো আমার সংসারটাও বলতে পারো আমার সাথে সাথে শুয়ে যাবে। তো বরের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর খেতে খুব অসুবিধা, কারণ ও রান্না করতে পারে না। সব পারে, শুধু রান্নাটা করতে পারে না, খুব অসুবিধা হয়, করতে পারে না। ও না খেয়ে বলতে পারো থাকে, একদম শুকনো খাবার খেয়ে থাকে। তো যাই হোক, বেটা ছেলে মানুষ, যদি ও না খেয়ে থাকে কিরম লাগে বলো। তাই আমার নিজের সংসার বাঁচাতে আমার বরের দিকে তাকিয়ে নিয়ে হলেও আমাকে এই কাজটা বা এই পন্থাটা আমাকে অবলম্বন করতেই হয়। যতদিন এই ঠান্ডা গরমের ওয়েদারটা থাকবে, মানে ফেব্রুয়ারি মাসটাই বলতে পারো, আমাকে এই গরম জল হালকা করে নিয়ে স্নান করতেই হবে, কোনো উপায় নেই। তো চলো দেখো গরম ঘামছি আমি, এই ঘামটা একটু শুকিয়ে নিই তারপরেই যাব, ঠিক আছে? তো চলো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে আসি। তারপর এখন মেন কাজ বাকি আছে, হচ্ছে রান্না। আজকে মানে সকালবেলাটা একটু দেরি হলে না তো খুবই অসুবিধা হয়ে যায়, কিন্তু উপায় ছিল না, আমাকে দাঁড়িয়ে থাকতেই হতো। যেহেতু ওরা কাজ করছিল, আমাকে ময়লাটা তো আর দুয়ারের সামনে তো আর ময়লা রেখে দিতে পারি না, তো সেই জন্য জল ঢেলে পরিষ্কার করতেই হলো, কোনো উপায় নেই। তো চলো আমি এগুলো করে নিই। দেখো আবার মেঘলাও করছে, কিছু করার নেই, চলো। তো দেখো বন্ধুরা, স্নান করে পুজো দেওয়ার পর তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে চাল ধোয়া জলটা রেখেছি গাছ পোড়াতে দেবো বলে। তো
তারপর রান্না বসাবো, ভাতটাকে বসিয়ে দিলাম, কারণ হতে টাইম লাগে। তার দেখো যে জামা কাপড়গুলো পরেছিলাম স্নান করে সেগুলো কেচে দিয়েছি, স্নানের আগে যেগুলো পরেছিলাম আর কি সেগুলো কেচে দিয়েছি। গাছগুলোতেও আগে স্নানের আগে জল দিয়ে দিয়েছিলাম, আমি যে জলগুলো গড়িয়ে এসছে। আর এদিকে দেখো আমি তুলসী তলাতেও তুলসী মাকেও জল দিয়ে দিয়েছি আর ধূপ দিয়ে দিয়েছি। তো চলো এবার আমাকে রান্নার কাছে লেগে পড়তে হবে, অনেকটাই প্রায় বেলা হলো জানো তো। তোমরা দেখতে থাকো কেমন। তো দেখো বন্ধুরা, স্নান করে আমি চলে এসেছি, এসে নিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়া, তারপরে যে জামাটা পরেছিলাম সেগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি, সব কিছু করে চুল আশ্রে সিঁদুর পরে নিয়ে এই যে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। তো চলো তাড়াহুড়োর চক্করে বরকে একবারও ফোন করা হয়নি, তোকে একবার ফোন করে নিই, তারপরে আমি সবজিপাতি কাটতে বসবো। আর হ্যাঁ, ছাদের দরজাটা না আমি বন্ধ করে দিয়েছি, কেন বলো না? এই যে দেখো ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে তো, কারণ আমি গোটাটা মুছেছি তো। আর যেহেতু মুছেছি একদম ছাদ দিয়ে না ধুলোয় ভরে যাবে, হাওয়া দিলেই একটু ধুলোয় ভরে যাবে, যে ছাদটা যেন আমি বন্ধ করে রেখে দিয়েছি না তো, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমার মুখটা দেখো একদম তেল তেল লাগছে, মানে একটু ক্রিম নিয়েছি, নাহলে না আমার তো ড্রাই স্কিন, খুব মুখটা চরচর করে। যেহেতু ক্রিম নিয়েছি তো দেখো আরও পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আমি জলটা গাছগোড়াইগুলোই দিয়ে দিই আর দিয়ে সবজিগুলো কেটে নিই। আজকে লাঞ্চে মেনু হচ্ছে আলু পোস্ত, যেটা আমার বরের খুব ফেভারিট, মুসুরির ডাল আর ডাঁটা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা ঝাল ঝাল মতন, ওই শুকনো শুকনোও না, মাখা মাখা একটা তরকারি হবে। আর হ্যাঁ, কালকের টমেটোর চাটনিটা আছে, বাস এটাই। তো ঠিক আছে বন্ধুরা, আমি এগুলো করে নিই রান্নাগুলো, কারণ এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, তোমাদের বললামই। তো চলো সবজিগুলো আমি কেটে নিই ঝটপট, দিয়ে রান্নাটা বসিয়ে দিই, কেমন? তো দেখো বন্ধুরা, সবজিপাতি কেটে আমি এই যে একটু পোস্তটা বেটে নিচ্ছি। অল্প পোস্তটা না মিক্সিতে বাটা যায় না জানো তো, সেই জন্য আমি একটু শিলেতেই বেটে নিচ্ছি, একটু নুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি, একটু ঝাল ঝাল করে পোস্তটা বানাবো। তো চলো দেখো আমি পোস্তটা বেটে নিচ্ছি ভালো করে। পোস্তটা বাটার পরে একই জায়গাতে আমি সর্ষে বেটে নেবো, পোস্তটা তুলে নিয়ে, কারণ সর্ষে দিয়ে বললাম না ডাঁটার ঝালটা করবো, তো সেই জন্য এটাও বেটে নিই। পোস্তটা বাটার পর আমি সর্ষেটাও বেটে নেবো। আর তাড়াহুড়ো করে একটু বাটতে হচ্ছে, কারণ বর চলে আসবে, তো তাড়াহুড়ো করে তখন কাজগুলো সব সামলাতে পারবো না জানো তো। আর যে দেখো ভাতও আমার ফুটে গেছে, আমি ঢাকনাটাও খুলে দিয়েছি। তো দেখো বাটাবাটি করে নেওয়ার পর এই যে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, মানে করলাটা ভেজে নিচ্ছি। আগে একটু নুন একটু হলুদ দিয়ে করলাটা ভেজে নিচ্ছি, তারপরে আরও অনেক কিছু, মানে পোস্ত, তারপর ডাঁটার ঝাল, এগুলো করতে বাকি আছে। আর এই যে দেখো বাটিতে আমি পোস্তটাও কড়াইয়ে যেটা ভাজা হোক, আর হতে হতে দেখো এই যে আমি পোস্তটা আগে বেটে নিয়েছি, যেটা পোস্ত, এটা আলু পোস্ত করব। আর এটা হচ্ছে সর্ষেটা বেটে নিয়েছি, বললাম না, এটাও কাঁচা লঙ্কা একটু নুন দিয়েই বেটেছি শিলেতে, ডাঁটার ঝালটা করব। আর এদিকে দেখো আছে আলু, আর এটা দেখো ডালও আমি সেদ্ধ করে নিয়েছি। এখন সেই রান্না বসিয়েছিলাম, আর এখন অনেকক্ষণ পরে এসে দেখো রান্না করতে করতে বড় চলে এসেছে। এখন বাজে কটা জানো? এখন বাজে 3:45। তো রান্না আমার কমপ্লিট। তো এই যে পোস্তটা কমপ্লিট, দেখো পোস্তটার কড়াই থেকে ঢালি নেই, যেহেতু এসে গেছে এখনই তো খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের আমি আগে রান্নাটা দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, প্রথমেই আছে আলু পোস্ত।
এটা কড়াইয়ে রেখেছি, আমি বললাম না এক্ষুনি খাবার খাবো সেই জন্য। আর এই যে করলা ভাজা, আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝাল, আর এটা ডাল। ডাঁটা বড়িটাতে না আমি দিইনি, আলু দিইনি, তখন বললাম। আর এই যে ভাত, আর এই যে চাটনি, এটা আগের দিনের চাটনি ছিল। ঝটপট খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়েও অনেক কাজ আছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলে। ওদিকে বর যেমন এসে গেছে, ওদিকে কালুও কিন্তু বসে অপেক্ষা করছে। ওকে আর যাই হোক দেখাতে গেলাম না, ও কিন্তু অপেক্ষা করছে খাবার জন্য। তো চলো, ওকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, ওকে আগে দিয়ে নেবো, তারপরে আমরা খাবার খাবো, ঠিক আছে? গুড ইভিনিং। তো দেখো বন্ধুরা, বিকেলবেলায় উঠে গেছি। তো বিকেলবেলায় উঠে যাওয়ার পর আমি যখন উঠেছি তখন ভালোই আলো ছিল, দেখো এখনটা ঠিক এরকম আকাশটা অন্ধকার লাগছে। তো যা আজকে না ভালো গরম আছে, জানো তো। তো তাও আমরা কম্বলটা যেহেতু পাড়া ছিল, তো একটু পাগুলো ঢাকা নিয়েছিলাম। তো এত গরম লেগেছে যে হকবকিয়ে উঠে পড়েছি, এত গরম লাগছে। তো আমি 6:45-র সময় উঠে গেলাম, তারপরেই বর উঠে গেল। উঠে নিয়ে ওই যে ও রেডি হয়ে আছে, দেখো তৈরি হওয়ার জন্য। আর আমার বন্ধুদের একটু হাই বলো। তো তাড়াহুড়ো করছে, জানো তো, ওর ফোনটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য ওটা দেখছি, চার্জের প্রবলেম হচ্ছে। আর এই যে দেখো আমি সন্ধ্যাও জ্বালিয়ে দিয়েছি, তারপরে করে দিচ্ছি বরকে চা। এই যে চা, দেখো আজকে দুধ চাই করছি। আর আজকে না এই গাছগুলো একটু ধুইয়ে দিলাম, জানো, এই যে এইগুলো এত রোদ আসে না, এত গরম গরম লাগছে, ভালো গরম লাগছে, জানো তো বন্ধুরা। তোমাদের ওদিকে কীরকম গরম গরম পড়ে গেছে আমাকে অবশ্যই জানিও, কেমন? এবার তো গরম পড়ে, এবার মানে আরামের দিন শেষ, এবার হা এই সমস্ত করার পালা। এত গরমে একদম হা করার পালা, মানে সত্যি। ঠান্ডায় যতটা আরাম লাগে, কিন্তু গরমে ততটাই কষ্ট। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, প্রকৃতির সাথে তো আর না, ওর কাজ করেই যাবে। তো চলো আমি বরকে চাটা দিয়ে দিই, ও খেয়ে নিয়ে বেরোক। আমি তো দেখো বন্ধুরা, সন্ধ্যার পর বর বেরিয়ে গিয়েছিল কাজে। তো ও ফোনটা নিয়ে চলে গিয়েছিল বলে, ওর ফোনটায় বললাম না একটু প্রবলেম হচ্ছে, তো ও আমার এই ফোনটা নিয়ে গিয়েছিলো। তো সেখানে ভিডিও শ্যুট করা আর হয়নি। তো সন্ধ্যা থেকে বসে বসে খুব বোর লাগছিল, তো সেই জন্য এখন বর এসছে। তো এখন দেখো বাজে কটা বলো তো, এখন বাজে 10:20 মতো। তো এখন আমরা বর একটু বলছে চলো তোমাকে তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, সবাই যখন ঘুরে নিয়ে ঘর ঢুকে যাচ্ছে, আমি তখন ঘুরতে বেরাচ্ছি। তো কোনো ব্যাপার নাই, চলো, নিজের মন খুশি হলেই সব ঠিক আছে। তো চলো, আমি সব পরিস্থিতিতেই সব জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার আমি সবসময়ই চেষ্টা করি গো। তো যাই হোক, চলো একটু ঘুরে আসি, দেখি মনটা ঠিক হয় কিনা। তারপরে রাতে এসে রুটি আছে, আর রুটির সাথে কি করব এখনও ঠিক। যে বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। তো আমি আর অন করিনি ক্যামেরাটা। তো দেখো এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ, 11:15। আর এই যে বড় ওয়েট করছে। আর হ্যাঁ, আমরা দেখো রুটি করাও কিন্তু কমপ্লিট, এই যে রুটি করে নিয়েছি। আর বলছিলাম না যে রুটির সাথে কি খাওয়া হবে রাতে, সেটা নিয়ে একটা চিন্তা হচ্ছিল। তো বর বললো যে চলো তাহলে একটু চিলি চিকেন কিনে নিই, চিলি চিকেন কিনে নিলে তাহলে রাতে খাওয়া যাবে। দেখো চিলি চিকেন নিয়ে এসেছি হাফ প্লেট। তো এটা দিয়েই রাতে হয়ে যাবে ডিনার। ভাবলাম যে তাহলে আগে ব্লগটা তোমাদের সাথে কথা বলে শেষ করে নিই, তারপর না হয় খাবারটা বাড়বো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন দিনে, নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেরা সুস্থ থেকো, ঠিক আছে? আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখে নিয়ে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, কমেন্টে অবশ্যই বলো। আর আমার কোথাও যদি ভুল হয় সেটাও অবশ্যই আমাকে বলো, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তোমরা না বললে আমি কি করে জানবো আমি কোথায় ভুলটা করছি? তো আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে টাটা, গুড নাইট।